আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আমাদের এই চ্যানেলে আমরা প্রিভিয়াসলি বাজেট ফ্রেন্ডলি কিছু গেমিং ফোন নিয়ে কথা বলছিলাম। বিশেষ করে যদি আপনারা আমাদের প্রিভিয়াস ভিডিওগুলো দেখেন, এখানে বাজেট ফ্রেন্ডলির মধ্যে আমরা Z9X নিয়ে প্রিভিয়াসলি একটা রিভিউ করছিলাম। আমাদের এই চ্যানেলের মধ্যে আরো দুইটা ভিডিও পাবেন, সেটা হচ্ছে আইকিউ নিউ 9 এবং নিউ 10 এর রিভিউ। সেম ভাবে আসলে কথা বলবো আইকিউর একটা ফোন নিয়ে, যেটা অবশ্যই গেমিং ফোন, যেটাকে পাওয়ার আপ করতেছে মিডিয়াটেকের ডিমেনসিটি 9300 প্লাস প্রসেসরটি। আমি আজকে কথা বলবো অ্যাকচুয়ালি আইকিউ Z9 টার্বো প্লাস। জেস আনবক্সের পক্ষ থেকে আমি জুবাই আছি পুরো ভিডিও জুড়ে। তো বক্সটা ওপেন করলে আপনারা পাবেন এখানে আইকিউ Z9 টার্বো প্লাস পাচ্ছেন, কিছু ডকুমেন্টেশন, সিম কার্ড টুল তো অবশ্যই পাচ্ছেন, এবং এখানে একটি চার্জিং ব্রিক পাচ্ছেন যেটা হচ্ছে 80 ওয়াটের, আর সাথে অবশ্যই পাচ্ছেন একটি চার্জিং কেবল যেটা হচ্ছে টাইপ এ টু টাইপ সি। আর বাদ যাচ্ছে না সিপিইউ ব্যাকেস। যারা আজকে আমাদের চ্যানেলে নতুন আসছেন তারা অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, যেহেতু এটা গেমিং ফোন এবং গেমিং ফোনের কিন্তু প্রসেসরটাই হচ্ছে অ্যাকচুয়ালি এটার পাওয়ার হাউস। সো এখানে পাওয়ার হিসেবে পাচ্ছেন আপনারা ডিমেনসিটির 9300 প্লাস প্রসেসরটি। এটি একটি 4nm বেসড অক্টাকোর প্রসেসর, যেখানে আপনারা পাবেন LPDDR5X RAM এর সাপোর্ট এবং UFS 4.0 সাপোর্ট। আর এই ফোনটা পাচ্ছেন 256 12GB RAM, 256 16GB RAM এবং 512 12GB RAM, 512 16GB RAM। তবে এখানে একটা গুড নিউজ হচ্ছে যে আপনাদের এখানে বেস ভেরিয়েন্টে হচ্ছে 12GB RAM, আর গেমারদের জন্য র্যামটা যেহেতু খুবই ইম্পর্টেন্ট, সো এই ক্ষেত্রে আপনারা বলতে পারেন যে রিস্ক ফ্রি, কারণ যেহেতু 12GB RAM আপনারা বেশ ভালোভাবে ফ্রেন্ডলি গেম খেলতে পারবেন। আর এই ফোনটার প্রাইস রেঞ্জ হচ্ছে অ্যাকচুয়ালি এখন হচ্ছে 43,000 এর আশেপাশে, যদিও বা এটা একটু আপ ডাউন করে, কিন্তু আপনারা হয়তোবা এটা এই রেঞ্জের মধ্যেই পাবেন। আর এই ফোনটা যদি আমি বেঞ্চমার্কের কথা বলি, এটা কিন্তু খুবই ভালো একটা বেঞ্চমার্ক স্কোর দেয়। এখানে আন্তর্জাতিক স্কোর পাবেন অ্যারাউন্ড 20 লাক্সের মতো, আর গিগবেঞ্চে এই ফোনটার সিঙ্গেল কোরের স্কোর হচ্ছে 1664, আর মাল্টি কোরে আপনারা এখানে প্রায় অ্যারাউন্ড 7100 এর কাছাকাছি পাবেন। আর এই ফোনটাতে পোর্টস এন্ড বাটন হিসাবে আপনি নিচের দিকে পাচ্ছেন একটি প্রাইমারি মাইক্রোফোন, USB টাইপ সি পোর্ট এবং একটি স্পিকার গ্রিল, আর উপর দিকে পাচ্ছেন অনলি একটা আয়ার সেন্সর এবং একটি সেকেন্ডারি মাইক্রোফোন, আর রাইট সাইডে পাচ্ছেন শুধুমাত্র অনলি আপনার পাওয়ার বাটন এবং একটি ভলিউম আপ এন্ড ডাউন বাটন। আর এই ফোনটির যে সিম স্লটটা সেটা কিন্তু অবশ্যই ডুয়েল সিম। আর ডিসপ্লে সেকশনে আপনারা পাচ্ছেন একটি 6.78 ইঞ্চির একটি অ্যামোলেড ডিসপ্লে, এবং যেটা অবশ্যই 1 বিলিয়ন কালার, এবং এটা অবশ্যই একটা 120 হার্টজ রিফ্রেশের সমৃদ্ধ একটা ডিসপ্লে, যার ম্যাক্সিমাম ব্রাইটনেস হচ্ছে 4500 নিটস, যেটা আপনার আউটডোরে ব্রাইটনেসের ক্ষেত্রে কোনো ইস্যুস হবেই না। আর এটা ডিসপ্লে পিপিআই হচ্ছে 453, এবং এটার স্ক্রিন টু বডি রেশিও হচ্ছে অলমোস্ট 90% এর কাছাকাছি। সো এটা আপনার যে সাইড ভেজেলটা খুবই ন্যারো, সো আপনাদের মিডিয়া কন্টেন্ট দেখার ক্ষেত্রে আপনারা একটা ইমার্সিভ একটা এক্সপিরিয়েন্স পাবেন। এই ডিসপ্লেটাতে আপনার একটা পিডাব্লিউএম ডিমিং টেকনোলজি ইউজ করা হয়েছে, যেটা ইউজ করলে এটার যে আপনার যখন আপনি রাতের অন্ধকারে যখন আপনারা ব্রাইটনেস কমিয়ে দেন, তখন আপনার যে একটা ফ্লিকারিং ইস্যু হয় সেটাকে অ্যাভয়েড করার জন্য এখানে আইকিউ একটা পিডাব্লিউএম ডিমিং সিস্টেম ইউজ করছে, যার কারণে আপনার ফ্লিকারিংটা অনেকটাই কমে আসে। আর এখানে কিন্তু আপনাদের যেহেতু প্রসেসরটা যথেষ্ট পরিমাণে স্ট্রং, সো এখানে আপনারা ইউটিউবে এইচডিআর প্লেব্যাকে একেবারে ফ্লুয়েন্টলি ইউজ করতে পারবেন। সো এখানে আপনার কোনো ধরনের সমস্যা ফেস করতে হবে না। আর যেহেতু এখানে আপনারা পাচ্ছেন একটা ফ্ল্যাগশিপ লেভেলের একটা প্রসেসর, অর্থাৎ ডিমেনসিটি 9300 প্লাস প্রসেসরটি, সো এখানে আপনাদের গেমিং এর ক্ষেত্রে আপনারা পাবেন খুবই ফ্লুয়েন্ট একটা এক্সপিরিয়েন্স। আইকিউর ফোনগুলোতে কিন্তু একটা ওদের গেমিং স্পেশাল চিপ থাকে, যেটাকে Q1 বা Q2 বলা হয়। এখানে আপনারা পাচ্ছেন Q1 চিপ, যেটা আপনার গেমিং এর ক্ষেত্রে এফপিএস বুস্টিং এর ক্ষেত্রে আপনাকে একটা খুব বড় ধরনের সাপোর্ট দিবে। আর এখানে একটা জিনিস মাথায় রাখবেন যে এই সিপিইউটার কিন্তু থ্রটল হয় স্লাইটলি, বাট ইট নট টু মাচ অ্যাকচুয়ালি, বাট যতটুকু দেয় সেটা আবার কিছুক্ষণের মধ্যে আবার একটু রেস্ট দিলে সেক্ষেত্রে আপনার এটা ওকে হয়ে যায়। আর আমি যদি বলতে যাই, এখানে আপনারা ফ্রি ফায়ার বলেন, কল অফ ডিউটি বলেন, বা যদি আপনারা বলেন পাবজি, সবগুলো গেমই আপনারা হাই ফ্রেম রেটে খেলতে পারবেন। এবং এখানে জেনশন ইম্প্যাক্ট খেলার ক্ষেত্রে একটু ফোনটা গরম হয়, কিন্তু এটা আবার কিছুক্ষণ একটু অফ দিলে হয়তো কমে যায়। তবে জেনশন ইম্প্যাক্টের ক্ষেত্রে এখানে গেমিং এ দেখলাম 30 to 45 এই ধরনের এফপিএস আপ ডাউন করে। এই ফোনটা একটা জায়গায় আমি একটু দেখলাম স্লাইটলি হিটিং হয়। ধরুন সাপোজ আপনি মোবাইল ডাটা ইউজ করে আপনি একটা হেভি লোডেড কন্টেন্টের একটা গেম খেলতেছেন, যেখানে আপনার ইন্টারনেটটা খুব বেশি অ্যাক্সেস হচ্ছে, সেক্ষেত্রে ফোনটা একটু মনে হলো বেশ ভালোই গরম হয়। সো এই জায়গাটাতে একটু বিষয় রয়ে গেছে, এটা অপটিমাইজেশন ইস্যুসও হতে পারে। বাই দ্য ওয়ে, আপনাদের যদি আমাদের ভিডিও নিয়ে কোনো কমেন্টস থাকে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এই ফোনটাতে আপনারা একটা ম্যাসিভ সাইজের ব্যাটারি পাচ্ছেন, সেটা হচ্ছে 6400 মিলি অ্যাম্পিয়ারের,
এবং এই ব্যাটারিটা কিন্তু সিলিকন কার্বন বেস, সো বেশ ভালো রকমের আপনারা এখানে চার্জিং সাপোর্ট পাচ্ছেন। আর এছাড়া আপনারা এখানে তো অবশ্যই পাচ্ছেন একটা 80 ওয়াটের ওয়্যার চার্জিং, সো অন্তত ফাস্ট চার্জিং এর ক্ষেত্রে কোনো ইস্যুস নাই। আর এখানে এমনিতে 7.5 ওয়াটের একটা রিভার্স ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করে। আর যেহেতু ব্যাটারিটা ম্যাসিভ, সো আপনারা 1 থেকে 1.5 দিন ইজিলি আপনারা এটা ফোনের চার্জিং ব্যাকআপ পাবেন। আর সফটওয়্যার সেকশনে এই ফোনটিতে পাচ্ছেন আপনারা অ্যান্ড্রয়েড 14 বেস অরিজিন ওএস 4। যেহেতু এটা একটা চাইনিজ ভেরিয়েন্ট, সো এখানে আপনি অবশ্যই অরিজিন ওএস 4ই পাবেন। আর চাইনিজ ভেরিয়েন্ট মানেই হচ্ছে এখানে চাইনিজ কিছু ব্লুটুথের অবশ্যই থাকবে, যেগুলো আবার আপনারা আনইনস্টল করতে পারবেন, সো এখানে খুব বেশি একটা প্যারা নেওয়ার কিছু নাই। আর কানেক্টিভিটি সেকশনে আপনারা এখানে পাচ্ছেন 8টি 5G ব্যান্ড, সো এক্ষেত্রেও মনে হয় কিছুটা সেফ জোনে আছেন। আর এছাড়া আছে 4G প্লাস সাপোর্ট, VoNR সাপোর্ট, ওয়াইফাই 6, ব্লুটুথ হিসেবে পাচ্ছেন 5.4, আর বাদ যাচ্ছে না এখানেও আপনার NFC চিপ। আর এই ফোনটাতে প্রাইমারি সেন্সর হিসেবে পাচ্ছেন 50 মেগাপিক্সেলের একটি শুটার, যেটা অবশ্যই সনির LYT অর্থাৎ লাইটার 600 সিরিজ। আর পাশাপাশি পাচ্ছেন আপনারা এখানে একটি 8 মেগাপিক্সেলের ক্যামেরা, যেটার অ্যাপাচার হচ্ছে আবার 2.2, এটা অবশ্যই আল্ট্রা ওয়াইড। আর এই ফোনটাতে আপনারা ভিডিও রেকর্ড করতে পারবেন 4K তে 30 এবং 60 FPS, এবং সাথে তো অবশ্যই থাকছে 1080p। আর এই ফোনটাতে আপনি ভিডিও রেকর্ডিং এর সময় সাপোর্ট পাচ্ছেন জাইরো EIS এবং OIS এর। আচ্ছা, আর এখানে আপনারা পাচ্ছেন সেলফি সেকশনে 16 মেগাপিক্সেলের একটি ক্যামেরা, আর যেখানে আপনারা ভিডিও রেকর্ড করতে পারবেন 1080p তে 30 FPS এ। এবং এখানেই হচ্ছে এটার কস্ট কাটিং, অর্থাৎ আপনাকে একটা ফ্ল্যাগশিপ প্রসেসর দিছে, কিন্তু এখানে আপনাকে ভিডিও রেকর্ডিং এর ক্ষেত্রে আপনাকে জাস্ট 30 FPS এর 1080p দিছে। এবং এই জিনিসটা মনে হয় আইকোর বেশ কিছু গেমিং ফোনের মধ্যে একই জিনিসটাই আমি নোটিস করছি। আর ইমেজ ডিটেলের কথা যদি বলতে যাই, ইমেজ ডিটেল ইজ গুড ইন লাইট কন্ডিশন, বাট অ্যাজ ইউজুয়াল ভিভো এবং আইকোর ফোনগুলোতে কালার স্লাইটলি বোস্টেড থাকে, সো এখানেও বোস্টেড। আর এছাড়া এখানে বোস্টেডের ক্ষেত্রে আমি একটু মেনশন করতে চাই, গ্রিনটা একটু ওভার একটু বোস্টেড হয়, এবং যদি বা এটা ভালো লাগে, যাদের আবার একটু কালারফুল চান তারা হয়তো একটু ভালোই বলা যায়। আর রাতের বেলায় এখানে নাইট ফটোগ্রাফি ইজ নট ওকে অ্যাকচুয়ালি, কারণ এখানে যখন আপনার রাতে ফটোগ্রাফি করতে যাবেন নাইট মোডে, তখন আপনার খুব একটা কাজও করে না, আর এমনিতে নয়েজ এন্ড গেইন প্রচুর চলে আসে। আর যখন নাইট ফটোগ্রাফি আপনি অ্যাক্টিভ করবেন, সেই ক্ষেত্রে ইমেজ ডিটেইলিং এর একটা শট দেখাই যায় আসলে। আর আলট্রা ওয়াইড অ্যাকচুয়ালি নট গুড, বাট অ্যাকর্ডিং টু গেমিং ফোন হিসাবে আমি বলতে পারবো যে এটা একটা ওকে লেভেলের আলট্রা ওয়াইড। আর এখানে আপনারা ভিডিও স্টেবিলাইজেশনের ক্ষেত্রে 4K তে সাপোর্ট পাচ্ছেন, যেখানে আপনার OS এর সাপোর্ট পাবেন, এবং OIS টা আসলে এখানে 4K পর্যন্তই বেশ ভালো কাজ করে আর কি ওভারঅল। আর ফ্রন্ট ক্যামেরার ক্ষেত্রে হচ্ছে প্রাইমারি ক্যামেরার মতো এখানেও প্রচুর পরিমাণে আপনার ডিটেলস এর ঘাটতি আছে, আর কালার গুলো একটু ওভার মানে বোস্টেড কালার, যেটা মানে আপনার স্কিন কালারটাকে চেঞ্জ করে দিচ্ছে। সো ওই হিসাবে আসলে ফ্রন্ট ক্যামেরাটা আমার কাছে মনে হয় না আসলে খুব একটা ভালো। আর এই ফোনটাতে এমনিতে সেন্সর হিসেবে আপনারা সব ধরনের প্রয়োজনীয় সেন্সর পাচ্ছেন, সো এখানে কোনো টেনশন নেই, সেন্সরের ক্ষেত্রে আপনারা সেফ জোনে আছেন। আর এখানে ফিঙ্গারপ্রিন্টটা হচ্ছে আপনার অ্যাকচুয়ালি আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট, এবং যেটা আসলে আল্ট্রাসনিক না, সো এক্ষেত্রে আপনারা ব্লেজিং ফাস্ট কোনো পাচ্ছেন না। আর মাল্টিমিডিয়া সেকশন এখানে স্পিকার হিসেবে আপনারা পাচ্ছেন ডুয়েল স্টেরিও স্পিকার, কিন্তু এখানে এটা ডলবি অ্যাটমস টিউন না, সো আপনাকে নর্মাল স্টেরিও স্পিকার দিয়ে আপনাকে স্যাটিসফাই থাকতে হবে। আর আপনারা কিন্তু এই ফোনটা আসলে পাবেন 3টা কালার ভেরিয়েন্টে, এটা হচ্ছে ব্ল্যাক, হোয়াইট অ্যান্ড টাইটানিয়াম। সো এই হলো ছোটখাটো একটা শর্টকাট ওভারভিউ, সেটা হচ্ছে আইকো Z9 টার্বো প্লাস। আচ্ছা, এখন আমরা একটু সামারাইজ করি যে এখানের ভালো জিনিসটা কি, খারাপ জিনিসটা কি। এখানে ভালো জিনিস বলতে গেলে আপনার প্রসেসরটা খুব ভালো, বিল্ড কোয়ালিটি ইজ ওকে লেভেলের, যদিও ওইটার ব্যাকটা হচ্ছে প্লাস্টিক বেসড এবং ফ্রেমটাও প্লাস্টিক বেসড, সো এই জায়গায় একটা তো কস্ট কাটিং অবশ্যই আছে। এবং এটা ডিসপ্লে সেকশনে আপনার অ্যাকচুয়ালি কি ধরনের প্রোটেকশন আছে সেটা আসলে মেনশনেবল করা হয় নাই, সো আসলে মনে হয় এখানে নাই। আর গুড সেকশন যদি বলতে যাই, সেখানে হচ্ছে ডিসপ্লের ভেজেল খুব কম, ডিসপ্লেটা খুব ভালো, গেমিং প্রসেসর হিসেবে ওইটা বেশ ভালো লেভেলের। আর ক্যামেরা সেকশন আমার একটা অবজেকশন আছে, ক্যামেরাটা যদি বা গেমিং ফোনে আসলে ক্যামেরা খুব একটা মানুষে কনসিডার করে না, কিন্তু তারপরও একটা মোটামুটি লেভেলের একটা ক্যামেরা দেওয়া উচিত, যেখানে আমার কাছে মনে হয়েছে যে ক্যামেরাটা খুবই বেশি ডাউনগ্রেড, সো এখানে একটা ইমপ্রুভমেন্টের জায়গা ছিল। তো আজকের মতো ভিডিওটা এতটুকুই, সো দেখা হবে পরবর্তীতে JS আনবক্সের অন্য কোনো ভিডিওতে আপনাদের সাথে। সে পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।